আমাদের সমাজে একটা বড় পীর আছে, এই পীরের মুরিদ হলো আমাদের সমাজের যুবকরা। কি নাম বলুন তো পীর সাহেবের? মাওলানা মোবাইল। হ্যাঁ, বহুত বড় পীর আছে। এই পীরের তিনটে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক আর আল্লামা গুগল। যুবকরা এখন আর আলেম হাফেজ কারীর কাছে যায় না, যাদের যা কিছু দরকার গুগলে সার্চ করে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, আমার এই বিষয়ে একটা আর্টিকেল দরকার, যেটা ওখানে চলে আসে ওটাকে কপি করে নিয়ে কি করে সোজা চলে যায় চ্যাট জিপিটি, ওখানে গিয়ে কি করে প্লিজ ট্রান্সলেট ইন বেঙ্গলি, এটাকে বাংলায় অনুবাদ করে দাও, তারপর ওটাকে পড়ে নেয়। শোনেন, এরা না ঠিক মতো সূরা ফাতিহা জানে না, তিলাওয়াত জানে না, কিছু না কিছু, কিন্তু আদা পানি খেয়ে এরা একটা আয়াত মুখস্থ করে, কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো আমি তোমাদের মতো মানুষ। হলো এইটা তাদের কাছে লজিক আছে কিছু। কি লজিক? তারা বলেন যে যেমন আমরা মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছি, নবীও এসেছেন, সো আশা এক। মালাকুল মউত যেমন আমাদের বাড়িতে আসবে, নবীর বাড়িতে গিয়েছিল, যাওয়া এক। তো যার আশা এক, যার যাওয়া এক, তো তিনি আমাদের মতো হবেন না কেন, আমরা তার মতো হব না কেন? এখন আমি লজিক্যালি বোঝাবো, আশা এক নয়, যাওয়া এক। আপনাদের এখানে কাছাকাছি ট্রেন স্টেশন কোথায় আছে? নলহাটি স্টেশন আছে। আপনি লাইন দিয়ে টিকিট কাটলেন, সিট পাবেন কি কনফার্ম? না, অনেক সময় সিট হয়, অনেক সময় সিট হয় না। দুইজন লোক বিনা টিকিটের ট্রেনে ওঠে, সিট তাদের জন্য খালি পড়ে থাকে। কে বলুন তো? ড্রাইভার আর গার্ড। এটা কি টিকিট কাটে? না। একজন লোক যদি বলে হুজুর ওরা মানুষ আমরা মানুষ, ওরা ইনসান আমরা ইনসান, আমরা টিকিট কেটে সিট পেলাম না, বিনা টিকিটে উনি সিট পাচ্ছেন কি করে? বললাম অফকোর্স মানুষ, 100% শিওর তিনি মানুষ, কিন্তু ট্রেনে ওঠার সময় দুইজনের পজিশন আলাদা। আপনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ প্যাসেঞ্জার, ও ট্রেনে উঠেছে অ্যাজ এ ড্রাইভার। আরেকটু ক্লিয়ার করে দিই, একবার পানির জাহাজে আমার কিছু সঙ্গীদের নিয়ে সফর করছি, আমরা টিকিট কেটে জাহাজের নিচু তলায় সিট বাই সিট বসে গেলাম। দুই তিনজন লোক হাতে কম্পাস নিয়ে জাহাজের ছাদের উপরে, ওরা কাচের ঘরে গিয়ে বসেছে। এরা আমার সঙ্গে একটা বিহারি ছিল, বলছে হযরত ये कैसी बात हो गई, हम टिकट बनवा के नीचे बैठ गए, बगैर टिकट के ऊपर कैसे चढ़ा? वो देखा तो टिकट नहीं, উপরে উঠছে ওরা, আর টিকিট ওয়ালা নিচে আমরা, ওরা তো মানুষ। হ্যাঁ মানুষ তো অবশ্যই, কিন্তু জাহাজে ওঠার সময় দুই দলের নিয়ত আলাদা ছিল। আমরা জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, ওরা তিনজন জাহাজে উঠেছে পার করানোর জন্য। তো এই সারা দুনিয়া হলো একটা সমুদ্র, ইসলাম হলো জাহাজ, ইসলামের জাহাজে আমরা উঠেছি, ইসলামের জাহাজে আমাদের নবীও এসেছেন। পার্থক্য হলো এই, আমরা জান্নাত যাওয়ার জন্য, মুস্তাফা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাত যাওয়ার জন্য, মুস্তাফা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা একটু ক্লিয়ার করে দিই, নলহাটি থেকে দুর্গাপুরের দিক অনেক লোক তো বাসে করে যান। হ্যাঁ, বাস কে চালায়? আমার আপনার মতো একদম সুস্থ মানুষ, যার হাত পা চোখ কান সব ঠিক আছে, তাই না? তো বাসে উঠে আমরা কি চোখ বন্ধ কি করি না? চোখ তো বন্ধ করি। যদি কোনো লোক বলেন যে তুমি তো আমাদের মতো মানুষ ভাই, আধ ঘন্টা চোখ বন্ধ আমরা করলাম, তুমি আল্লাহর নাম করে 10 মিনিট চোখ বন্ধ করো, ওই বাস আর যাবে? দুর্গাপুর যাবে? হয় লেফট নয় রাইটে নেমে যাবে। ও পৃথিবীর মানুষ, যে লোকটার হাতে 50 জন লোকের স্টিয়ারিং, যার হাতে 70টা লোকের দায়িত্ব, ওর ঘুম যদি প্রমাণ না করানো যায়, যে মুস্তাফার হাতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার দায়িত্ব, তুমি তাকে মুর্দা প্রমাণ করতে চাইছো? রাসূল আকরাম বুখারী হাদিসে বলছেন, ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, ও দুনিয়াবাসী মানুষ, মুস্তাফার চোখ দুটো বন্ধ হয়, অন্তর সব সময় জাগ্রত থাকে। বেশক সুবহানাল্লাহ। আচ্ছা
একটা উদাহরণ কি বোঝালাম? আশা আশা এক নয়। কি দেখাতে হবে এবার? যাওয়া যাওয়া এক নয়। একদিন আসরের নামাজের পরে আমার হযরত দাঁড়িয়ে আছেন মসজিদের সামনে, দেখছে একটা বাড়ির সামনে একটা পুলিশ গাড়ি, 3 জন পুলিশ ড্রাইভার দাঁড়িয়ে আছে। গ্রামের একটা সাধারণ লোক জিজ্ঞাসা করলো, হযরত ওর বাড়ির সামনে পুলিশ কেন? বলছে, আরে গত কালকের ওই লোকটার ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই পুলিশ আবার হানা দিয়েছে ওর সঙ্গীদেরকে ধরার জন্য। ও আচ্ছা ঠিক আছে। এই লোকটা 1 সপ্তাহ পরে মমতা ব্যানার্জির অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, নবান্নর সামনে দিয়ে, দেখছে অনেকগুলো পুলিশ গাড়ি, 2-4টে ব্ল্যাক কমান্ডো, 2-4টে নেভি, 2-4টে এয়ারফোর্স, অনেক গাড়ি, অনেক কিছু। ও সন্ধ্যাবেলা সর্দার দিকে ফিরে এসে বলছে, হুজুর আমাদের গ্রামে চোর ধরতে আসলো, পুলিশ ছিল মাত্র 3 জন। মমতা কি চুরি করেছে বাড়ির সামনে এত পুলিশ কেন? ও সাধারণ লোক তো, ও জানে পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট করা। আমি বলছি না, পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট নয়। পুলিশ যখন তোমার বাড়িতে আসে তোমার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য, পুলিশ যখন সিএম আর পিএম এর বাড়ির সামনে অ্যারেস্ট নয়, স্যালুট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। তো আল্লাহ পাকের পুলিশের নাম হলো জিবরাইল, মিকাইল, আজরাইল, মালাকুল মউত। মালাকুল মউতের আশা দেখে তোমার মওতকে নবীর ইন্তেকালের সঙ্গে তুলনা করো না, তোমার মওতকে নবীর মওতের সঙ্গে তুলনা করো না। মালাকুল মউত তোমার বাড়িতে আসে তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, আর মালাকুল মউত মুস্তাফার বাড়িতে গিয়েছিল অ্যারেস্ট নয়, সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম সামদানি সাহেব কিবলা। নারায়ে তাকবীর। তো আপনার বাড়িতে পুলিশ আসে অ্যারেস্ট করার জন্য, সিএম আর পিএম এর বাড়ির সামনে অ্যারেস্ট হয় স্যালুট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। মালাকুল মউতের আশা দেখে তোমার মওতকে নবীর মওতের সঙ্গে তুলনা করো না। মালাকুল মউত তোমার বাড়িতে আসে অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, মালাকুল মউত নবীর বাড়িতে গিয়েছিল অ্যারেস্ট নয়, সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য। এর নাম কি? তয়াকার র তার। আমি হাত রাখলাম, কিছু হচ্ছে? আমার এই শালটা হালকা ভিজা রাখলাম, কিছু হচ্ছে? হলো না। এর নাম তার। তো রাস্তার ধারে ইলেকট্রিক পোল আছে না, ওর উপর দিয়ে কি যাচ্ছে? তার না দড়ি? আর ইউ শিওর? আচ্ছা, তো যদি এখন কালকের একটা লোক বাড়ির ছাদে ওঠে দুপুরে গোসল করে, আর নিজের ভিজা গামছাটা নিয়ে ছাদের উপর থেকে ওই তারে শুকাতে দেয়, কি হবে? না, হলো না বলা। গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে। হ্যাঁ, বাট হোয়াই? আই ওয়ান্ট টু নো, কেন? এর নাম তার, ওর নাম তার, ওর নাম তার, এর নাম তার। দেখতে তার, শুনতে তার, বলতে তার, স্পেলিং তার, সব দিকে তার। এতে হাত দিলাম, কিছু হলো না। ওতে হাত দিলে গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে। হ্যাঁ, ওই তারের মধ্য দিয়ে 36,000 তড়িৎ চলাচল করে। ওই তারটাই তারের মতো নয়। রাসূল বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ, আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু শুনে রাখো, এ তার ও তার, ও তার, এ তার তারের মতো নয়। ভোল চলাচল করার কারণে রাসূল বলছেন, ইউহা ইলাইয়া, আমার মধ্য দিয়ে জগতের তড়িৎ নয়, খোদাই বিদ্যুৎ চলাচল করে। সুবহানাল্লাহ। বলছে যেমন 24,000 ভোল চলাচল করার কারণে ওই তারের মতো নয়, তো খোদাই বিদ্যুৎ আপ ডাউন করার কারণে মহামানব এই পাপী মানবের মতো কি করে হতে পারে? খবরদার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণা ঠিক রাখতে হবে। আচ্ছা, এবার আসুন, শয়তান কি পারে আর কি পারে না। শয়তান খুব পাওয়ারফুল। এট দ্য সেম টাইম আমেরিকার লোককে গোমরাহ করতে পারে, আপনাদের এই এলাকার লোককে পথভ্রষ্ট করতে পারে। হি ক্যান ডু ইট, করতে পারে সে, যদি সে চায়। হলো? তো প্রশ্ন হলো এই, রাসূল বলছেন হাদিসে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা।
যে স্বপ্নে আমাকে দেখলো সে 100% শিওর আমাকেই দেখলো। কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে লিআন্না শাইতান লা ইয়াতাসাওয়ারু বি। অন্য হাদিসে আছে লিআন্না শাইতান লা ইয়াতাখাওয়ালু বি। অন্য হাদিসে আছে লিআন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। এই জন্য যে শয়তান আমার মতো হতে পারে না। শয়তান সব পারে, আশকালুম মুখতালিফা, কখনো ছাগলের শাকল নিয়ে নেয়, কখনো সাপের মতো হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, কিন্তু নবীর মতো হতে পারে না। যদি বীরভূম অঞ্চলে কেউ দাবি করে আমি নবীর মতো, নবী আমার মতো, জানতে হবে ইবলিসকে বড়ে ভাই সে মুলাকাত হয়ে গই। কেন? যে কাজ শয়তানের দ্বারা সম্ভব ছিল না সে কাজ ইনি করার দায়িত্ব নিচ্ছে। মানে শয়তানের আর ছোট ভাই, ইনি শয়তানের বড় ভাই। খবরদার নয়। এবার আসুন বুখারীর সহিহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ ফাস্টিং, ধারাবাহিক রোজা, এমন রোজা যে রোজাতে সেহরি হয় না, ইফতার হয় না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রোজা রাখছেন। রাসূলের সাহাবীরা নকল করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন। রাসূল জিজ্ঞাসা করছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারোর মতো নই, তোমরা কেউ আমার মতো নয়। আবিদু ইনদা রাব্বি ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইসকিন, আমি আল্লাহর দরবারে রাত্রি কাটাই, খোদার দরবারে সেহরি করি, খোদার পার্লামেন্টে ইফতার করে থাকি।